রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি থাকায় বৃহস্পতিবারই এসএলএসটি চাকরি প্রার্থীদের চিঠি পাঠায় ময়দান থানা। আগামী 3 দিন গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা করা যাবে না। ভিআইপি কর্মসূচির জন্যই চাকরি প্রার্থীদের স্থান পরিবর্তনের নির্দেশ। সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যে চিঠি দেওয়া হয়েছে ময়দান থানার পক্ষ থেকে, সেই চিঠিতে কি কি লেখা রয়েছে? দেখো সুমিত, তোমাকে বলে রাখি প্রথমত যে এই গান্ধী মূর্তি পাদদেশ শুধু নয়, এই ময়দান চত্বরে প্রায় 11 থেকে 12 খানা কিন্তু ধর্ণা মঞ্চ আছে। তার মধ্যে একটি স্থায়ী ধর্ণা মঞ্চ রয়েছে, যেটা হচ্ছে ডিএ আন্দোলনকারী যারা সরকারি কর্মচারী, তাদের মাগি ভাতার জন্য তারা আন্দোলন চালাচ্ছে। তারা প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে এবং পাশাপাশি যতগুলো ধর্ণা স্থল রয়েছে সমস্তগুলো কিন্তু প্রায় কাছাকাছি 1 বছর হয়ে গিয়েছে। কিন্তু আজকে যেহেতু কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে ধর্ণা চালাবেন, সেই কারণে নিরাপত্তার কারণে ময়দান থানার পক্ষ থেকে যতগুলো ধর্ণা মঞ্চ রয়েছে সেই সমস্তগুলোকে কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে এই এলাকাটাকে ফাঁকা করে দিতে হবে এবং এইখানে কোনো রকম কর্মসূচি কেউ করতে পারবে না। অর্থাৎ আগামী 24 ঘন্টা এখানে কোনো রকম জমায়েত করা যাবে না। সাধারণভাবে আমরা জানি যখন কোনো জায়গায় কোনো মন্ত্রী বা কোনো আমলা যখন থাকে সেখানে 144 একটা অলিখিত 144 থাকে এবং সেই কারণবশতই কিন্তু ময়দান থানার পক্ষ থেকে তাদের চিঠি দিয়ে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে দীর্ঘদিন ধরে এখানে ধর্ণা চালাচ্ছেন, অনশন চালাচ্ছেন, অবস্থান চালাচ্ছেন, তারা যদিও বা কোর্টের পারমিশন নিয়ে বা পুলিশের পারমিশন নিয়ে যেই পারমিশন নিয়ে তারা সেখানে থাকুক, কিন্তু এই মুহূর্তে আপৎকালীন পরিস্থিতিতে তারা এই দুদিনের জন্য এখান থেকে তাদের অবস্থান তুলে নিতে হবে। সেই মর্মে কিন্তু কালকে পুলিশের সঙ্গে তাদের কিছুটা বচসা হয়, মৌখিক বচসা। তারপরে কিন্তু তারা পরবর্তীকালে তারা কোর্টের দ্বারস্থ হবেন কিনা সেটা এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে যে চিত্র রয়েছে সেই চিত্র কিন্তু গান্ধী মূর্তির পাদদেশ পুরো ফাঁকা। এই এলাকা কিন্তু এখন পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এসএলএসটি যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এখন কেউ নেই, তারা তাদের নিজের বাড়িতে চলে গিয়েছেন বা নির্দিষ্ট স্থানে চলে গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে গান্ধী মূর্তির পাদদেশ পুরো ফাঁকা এবং ময়দান থানার পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের জানানো হয়েছিল যে তারা যেন এই জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়। একদমই সুস্মিত, অনেক ধন্যবাদ সুস্মিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। এবার আপনাদের শুনিয়ে রাখবো যে এই বিষয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে বাম, বিজেপি, তৃণমূল কি বলছে। প্রথমেই বামেদের তরফ থেকে সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। চাকরি বিক্রির বন্দোবস্তর বিরুদ্ধে কার্যত যাদের রাস্তায় বসতে হয়েছে, চাকরি বিক্রির বাহিনী তাদের সরিয়ে দেবেন, দিয়ে দিল্লির সঙ্গে কোর্ট সেটেলমেন্ট করবেন। কার্যত তাই, এখানে 2 দিন না 3 দিন বসবেন, বসে পরের দিন দিল্লি যাবেন, গিয়ে পুষ্পাস করার জন্য যাচ্ছেন যাতে বিজেপি পাশে থাকতে পারেন। বিজেপি তৃণমূল এই প্রায় একটা সব মিলিয়ে একটা এমন বন্দোবস্ত করবে যাতে লুঠের রাজত্ব চলে এবং তাকে যেন দিল্লি সাপোর্ট দেয়। আর সেই কারণে যারা প্রতিবাদী আন্দোলনকারী চাকরি প্রার্থী তাদের চলে যেতে হবে। এটা মগের মুল্লুক হতে পারে, মগের মুল্লুক ছাড়া কোথাও হয় না। এবার আপনাদের শোনাবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন এই বিষয়ে। এখানে ধর্ণা বা আন্দোলন করতে গেলে হাইকোর্টে যেতে হয়, সরকার বা পুলিশ অনুমতি দেয় না। জানি না তাদের সেই যোগ্যতা ক্ষমতা আছে কিনা, কোর্ট থেকে পারমিশন নিতে হয়, এমন গণতন্ত্র এখানে আছে। আর যে মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার দেওয়ার টাকা লুট করেছে তার পার্টির লোকরা, সরকার হিসাব চাই, তার বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন, গরিবের টাকা লুট করে। আর যারা নিজের হকের জন্য লড়াই করছে তাদের আন্দোলন বন্ধ করতে দেওয়া হবে না। এরকম গণতন্ত্র ডবল স্ট্যান্ডার্ড চলছে এখানে। তো মমতা ব্যানার্জির যে স্বৈরাচারী শাসন, ধীরে ধীরে তার বিরুদ্ধে সবাই মুখ খুলতে আরম্ভ করে। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। কারুর কোনো মৌরসি পাট্টা নয়, একটা স্থান। রাষ্ট্রের প্রয়োজনে, অন্যর প্রয়োজনে তাদের জায়গা ছাড়তে হবে। আজকে আমার একটা মনে হলো জায়গাটা তো তাদের নয়, জায়গাটা তো সরকারি জায়গা। সেখানে আমি বসে আছি, আন্দোলন করছি, মানে চিরকালই বসে থাকবো, কেউ বললে সরবো না, এটা তো হতে পারে না। এটা তো আপনারাও জানেন। সুতরাং সেক্ষেত্রে রাষ্ট্র বা প্রশাসন তারা যেটাকে ঠিক মনে করেছে তারা সেইভাবে